হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 5-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর সায়েন্সের যে সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশনের 5 নাম্বার স্কুল আছে, এটা ইটাহার হাই স্কুল এইচএস, পেজ নাম্বার 210 এর এক দাগ থেকে পরপর সমস্ত প্রশ্নগুলোর উত্তর করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তাছাড়া কী ধরনের ভিডিও পেতে চাও, কোন চ্যাপ্টারের উপরে, কোন পেজের উপরে বা কোন সাবজেক্টের উপরে, সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। তো এখানে একের এক দাগে আছে আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীর নাম লেখো। তাহলে এটা হলো গঙ্গা নদী। তারপরে 2 দাগে আছে সুন্দরবনে কোন উদ্ভিদ দেখা যায়। সুন্দরবনে লবণাম্বু উদ্ভিদ যেমন সুন্দরী, গরান ইত্যাদি উদ্ভিদ দেখা যায়। তাহলে সুন্দরবনে যে উদ্ভিদ দেখা যায় তাদের লবণাম্বু উদ্ভিদ বলা হয়, কারণ নোনা মাটিতে জন্মায় সেই জন্য। আর উদাহরণ হিসেবে সুন্দরী, গরান, গেওয়া ইত্যাদি গাছকে বলা যায়। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? আমরা জানি পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু বা সান্দাকাফুও বলা হয়। সান্দাকফু বা সান্দাকাফু বলা হয়, উচ্চারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করা হয়। তারপরে 1-4, তাহলে এটা হচ্ছে মালদার কোন আম বিখ্যাত? আমরা জানি মালদার ফজলি আম বিখ্যাত। সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় পাওয়া যায়? সীতাভোগ ও মিহিদানা পূর্ব বর্ধমানে পাওয়া যায়। 1.6তে আছে পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম লেখো। আমরা জানি যে হলদিয়াতে হলদিয়া বন্দর আছে, সুতরাং বন্দর শহর হলো হলদিয়া। হলদিয়া হলো পশ্চিমবঙ্গের বন্দর শহর, কারণ হলদিয়াতে হলদিয়া বন্দর আছে। 1-7, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূম জেলায় শান্তিনিকেতনে আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 8-এর দাগে আছে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এমন একজন মহিলার নাম লেখো। তাহলে মাতঙ্গিনী হাজরা, যিনি স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। 9 দাগে আছে নেতাজির জন্মদিন কোন তারিখে পালন করা হয়? 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন পালন করা হয়। 10 দাগে আছে একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। তাহলে বিরসা মুন্ডা একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামী। তারপরে 11 দাগে আছে যে বর্তমানে কোন মেশিনের সাহায্যে আমরা জমি চাষ করি? পাওয়ার টিলার মেশিন, এই মেশিনের সাহায্যে আমরা বর্তমানে জমি চাষ করি। এরপরে একটি সামুদ্রিক মাছের নাম লেখো। আমরা জানি সামুদ্রিক মাছ ইলিশ হয়, তারপরে পমপ্লেট হয়, এরকম আরও অনেকগুলো মাছ আছে। তো যাই হোক, আমাদের একটা মাছের নাম এখানে লিখতে বলেছে, সুতরাং আমরা ইলিশ লিখব। আর শূন্যস্থান পূরণ করতে হবে, এটা 2 দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। ড্যাশ সালে চালের দাম 4 গুণ হয়েছিল? এটা 1966 সালে চালের দাম 4 গুণ হয়েছিল। তারপরে 2 রাসায়নিক সার ব্যবহার করলে জমির ড্যাশ কমে যায়। এখানে জমির উর্বরতা কমে যায়। রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায়, ফসল হতে চায় না। আর 4 দাগে আছে 4 দাগে আছে ড্যাশ টেরাকোটার জন্য বিখ্যাত, এটা বাঁকুড়া হবে। আর 5 দাগে আছে, এখানে 3 দাগটা মিসিং আছে। প্রশ্নে আমি দেখলাম যে প্রশ্নবিচিত্রাতে 2-এর 3টা নেই, এখানে 4 দাগ আছে। 5 দাগে আছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম ড্যাশ হিসাবে পালিত হয়? এটা শিক্ষক দিবস হিসাবে পালিত হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে। আর 6 দাগে আছে তাঁতের শাড়ি তৈরি হয়, এটা ড্যাশ আছে, তাহলে ড্যাশে বুঝবে নদিয়া জেলায় তাঁতের শাড়ি তৈরি হয়। তো এরপরে আছে সঠিক উত্তর নির্বাচন, অর্থাৎ MCQ। সঠিক উত্তর নির্বাচন করো। 3-1, লাল মাটির অঞ্চলে বৃষ্টিপাত হয়, এটা হবে অনেক কম, ক উত্তর, কম।
পরবর্তী 2 দাগে আছে বর্ধমান জেলায় চাষ ভালো হয়, এটা উত্তর হবে ধান। 3 আছে আনারস চাষ হয়, এটা খ তরাই অঞ্চলে আনারস চাষ হয়। তারপরে আছে সরপুরিয়া পাওয়া যায়, এটা নদিয়াতে। আর আমাদের স্বাধীনতা দিবস, এটা ক উত্তর হবে 15 আগস্টে। আর 3.6 রেলের ইঞ্জিন তৈরি হয়, এটা চিত্তরঞ্জনে, এটা ক উত্তর, ক রেলের ইঞ্জিন চিত্তরঞ্জনে তৈরি হয়। চার দাগে আছে ধাপ চাষ কি? তাহলে ধাপ চাষ হলো পাহাড়ের ঢালু জমিতে ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অপর দিকে তেমনি চাষের জন্য বেশি জায়গা পাওয়া যায়। তাহলে ধাপ চাষ করলে ধাপে ধাপে ঢালু কেটে ধাপ ধাপ তৈরি করলে অনেকটা বেশি জায়গা তৈরি হয়। তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। আর 4.2 অর্থাৎ 2 দাগে আছে 4-2 কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। তাহলে লুপ্তপ্রায় মাছগুলো হলো সরপুঁটি, তারপরে এখানে আছে খরশুলা, ন্যাদোস, শোল, শাল, বোয়াল ইত্যাদি মাছ। তারপরে 4-3 আছে চা চাষের জন্য কিরূপ আবহাওয়া প্রয়োজন। তাহলে চা চাষের জন্য আবহাওয়া বলতে কেমন তাপমাত্রা প্রয়োজন, কেমন বৃষ্টিপাত প্রয়োজন, এগুলো বলতে হবে। তো চা চাষের জন্য জল দাঁড়ায় না এমন ঢালু জমি লাগে। এছাড়া আবহাওয়া ঠান্ডা থাকার দরকার হয়, তরাইয়ের ঠান্ডার দরকার হয়। এই পর্যন্ত লিখলে যথেষ্ট। চা চাষের জন্য জল দাঁড়ায় না এমন ঢালু জমি লাগে, এছাড়া আবহাওয়া ঠান্ডা থাকার দরকার হয়। তাহলে এইখান থেকে পর্যন্ত লেখার দরকার নেই, এই পর্যন্ত লিখতে হবে, 2 লাইন। এরপরে জৈব সার বলতে কি বোঝো? জীব দেহাবশেষ বা জীবের বর্জ্য পদার্থ পচনের ফলে যে সার তৈরি হয় তাকে জৈব সার বলে, যেমন গোবর সার, পাতা পচা সার ইত্যাদি। আচ্ছা, 4.5 স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? তার জন্মদিন কোন দিবস হিসেবে পালিত হয়? তাহলে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হলো জওহরলাল নেহেরু, আর তার জন্মদিন শিশু দিবস হিসাবে পালিত হয়। এরপরে 6 দাগে আছে 4-6 কবে পরিবেশ দিবস পালিত হয়? সেদিন আমাদের কি করা উচিত? তাহলে আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, 5ই জুন হলো বিশ্ব পরিবেশ দিবস। তাহলে এই 5ই জুন পরিবেশ দিবস পালিত হয়। এদিন আমাদের বৃক্ষরোপণ করা উচিত, জনসাধারণকে পরিবেশ সম্পর্কে সচেতন করা উচিত, নিজের বাড়ি ও বিদ্যালয়ের চারিপাশ পরিষ্কার করা উচিত। আর তাহলে এই কাজগুলো বিশ্ব পরিবেশ দিবসে করতে হবে, যাতে করে অন্যরা দেখে উদ্বুদ্ধ হয় বা এই সব কাজগুলো করলে পরিবেশের কিছুটা হলেও ক্ষতিপূরণ হয়। তারপরে 7 দাগে আছে 4.7 ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কেন বিখ্যাত? তাহলে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি 2 বন্ধু। ওনারা খুব কম বয়সে দেশের জন্য লড়তে গিয়েছিলেন। শহীদের মতো এনারাও, তাহলে অন্যান্য শহীদের মতো এনারাও দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, ফলে দেশের মানুষ স্বাধীন হয়েছে। তারপরে আছে 4.8 অর্থাৎ 8 দাগ উত্তর দিনাজপুর জেলায় কোন কোন ফসলের ভালো চাষ হয়? তাহলে উত্তর দিনাজপুর জেলায় ধান, পাট, গম, বাদাম ইত্যাদি চাষ ভালো হয়। তো এটাই ছিল লাস্ট প্রশ্নের উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।